যানজটের খবরাখবর একটু জানতে চাই এবং সেই সাথে ওয়েদার আপডেট একটু জানতে চাই, বায়ুর মান কেমন ঢাকা সহ বিশ্বের অন্যান্য শহরের সেটিও একটু আমরা জানতে চাই। আমাদের সহকর্মী নাইম আবির আমাদেরকে সেটি জানাবেন। ধন্যবাদ। আমার না আসলে আমরা ট্রাফিক আপডেট এবং একই সাথে আজকের যে ঢাকার ওয়েদার কি অবস্থা রয়েছে, আবহাওয়া, সেটি একটু জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঢাকায় 15 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তের, অর্থাৎ আমাদের ঘড়িতে 8:15 বাজে, এই মুহূর্তে 15 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা। এবং এটি যখন রিয়েল ফিল্ড শেড ছাদের নিচে আপনি যাবেন বা ছায়ার নিচে যাবেন তখন এটি আসলে 14 ডিগ্রি ফিলস লাইক হবে। এছাড়া বাতাসের গতিবেগ যদি বলি, এই মুহূর্তে রয়েছে 10 কিলোমিটার এবং পার আওয়ার 10 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে এটি যে কোনো সময় সর্বোচ্চ গতি আসলে আজকের জন্য হতে পারে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং যদি বলি তাহলে আজকের যে বাতাসের বেগ সেটি কিন্তু ভালো থাকতে পারে, কারণ আজকে সকাল থেকে খানিকটা ঠান্ডা অনুভূত হচ্ছে বা ঠান্ডা বাতাস কিন্তু আমরা সকালে দেখেছি। অথচ কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে এরকম প্রায় উইন্ডের বেগ অর্থাৎ বাতাসের বেগ 6 ঘন্টা ছিল সাধারণ সময়ে, অর্থাৎ সেই তুলনায় যদি বলি তাহলে 4 কিলোমিটার বেশি, অর্থাৎ 6 থেকে 10-এ উন্নীত হয়েছে। সুতরাং বাতাসের বেগ আজকে একটু থাকবে, অর্থাৎ ঠান্ডা অনুভূত হবে। এবং 25 কিলোমিটার 25 কিলোমিটার বেগে আসলে এটি যে কোনো সময় দমকা হাওয়া এটি হতে পারে। এয়ার কোয়ালিটি আনহেলদি, এয়ার কোয়ালিটি নিয়ে স্বাভাবিকভাবেই আমাদের ঐতিহ্য ঢাকার, সেটি নিয়ে আমরা পরে আরও বিস্তারিত দেখব। তার আগে আমরা একটু দেখে নিতে চাই আজ সারা দিনে আমাদের তাপমাত্রা আসলে কেমন থাকতে পারে, কয়টা নাগাদ, ঘন্টা ধরে একটু জানিয়ে দিতে চাই আমাদের দর্শকদের। সকাল 9টায় অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যে এই মুহূর্তে যেটি 16 ডিগ্রি সেলসিয়াস সেটি 17 ডিগ্রিতে চলে যাবে। 10টায় গিয়ে দাঁড়াবে 19 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস হতে পারে সকালে 11টায়। 12টায় এটি গিয়ে দাঁড়াতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসে। 13টায় 25, অর্থাৎ 1টায় 25, 2টায় 26 ডিগ্রি সেলসিয়াস। এবং এই 26 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আজকের দিনের সবথেকে সর্বোচ্চ যেটি তাপমাত্রা সেটি, এবং এটি 3টা থেকে 4টা পর্যন্ত এই তাপমাত্রাটি আসলে বজায় থাকবে, অর্থাৎ 24 ডিগ্রি সেলসিয়াস বা 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকের এই তাপমাত্রাটা থাকবে বলে আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু এয়ার কোয়ালিটি নিয়ে আলাপ করতে চাই, যেহেতু আমি আগেই বলেছি যে আনহেলদি দেখাচ্ছে এয়ার কোয়ালিটি। এটি আসলে খুবই স্বাভাবিক ব্যাপার ঢাকার জন্য। আমরা যতদিন ধরে এই গুড মর্নিং বাংলাদেশে ঢাকার এয়ার কোয়ালিটি দেখাই, সেটি আসলে আমরা আমাদের দর্শকদের এবং আমরা নিজেরাও খুব একটা আশান্বিত খবর দেখাতে পারি না, কারণ ঢাকাকে বলা হয় বিশ্বের সবথেকে ঘন বসতির যে শহর, সেই শহর, এবং একই সাথে সবথেকে অস্বাস্থ্যকর বাতাস কিন্তু ঢাকার। আজকের যদি কথা বলি তাহলে আজকে ঢাকার অবস্থান দ্বিতীয়তে রয়েছে। প্রথমে রয়েছে কায়রো 396 পয়েন্ট নিয়ে এবং 218 পয়েন্ট নিয়ে ঢাকা রয়েছে। লাহোর রয়েছে তৃতীয় স্থানে, দিল্লি চতুর্থ স্থানে রয়েছে। আমরা কিন্তু আজকে কলকাতাকে যদি দেখি তাহলে কলকাতা রয়েছে 170 পয়েন্ট নিয়ে 7 নম্বরে, করাচি রয়েছে 171 নিয়ে কত নম্বরে, করাচি 6 নম্বরে। সুতরাং এই যে বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বন্ধু প্রতিম দেশ ভারত এবং পাকিস্তান, আমাদের এই দেশের যে রাজধানী শহরগুলো রয়েছে, করাচির কথা যদি বলি, ইসলামাবাদের কথা যদি বলি, ওদিকে দিল্লির কথা যদি বলি, আর এখানে বাংলাদেশ ঢাকার কথা বলি, তাহলে সবগুলোই কিন্তু প্রায় কাছাকাছি প্রতিনিয়তই আমরা দেখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের মধ্যে থাকে। তবে আজ কলকাতার আবহাওয়া অর্থাৎ কলকাতার বাতাসের মান খানিকটা ভালো, এটি সাথে গিয়ে ঠেকেছে, খারাপ দিকের থেকে সাথে। যদিও আমরা কলকাতাকে প্রথম, দ্বিতীয়র মধ্যে দেখি, মূলত কলকাতা এবং ঢাকা আর দিল্লির মধ্যে এই কম্পিটিশানটা হয় খারাপ বাতাসের তালিকায়। আমরা দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই, আমাদের তামান্না এবং সাফাত যখন বলছিলেন যে যেহেতু আজ শনিবার, তারপরও যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের তো আসলে এই অফিস করতেই হয়, যেহেতু 8:15 বাজে, তারা নিশ্চয়ই ভাবছেন কোন পথে অফিস যাবেন। তাদের জন্য আমরা একটু ট্রাফিকের আপডেটও দেখাতে চাই এই মুহূর্তে ঢাকার কী অবস্থা। একটু বলে রাখি যে শুক্রবারের তুলনায় কিছুটা ট্রাফিক আজকে আমরা এখনও পর্যন্ত যদি বলি তাহলে দেখতে পাচ্ছি। তবে আজকে ট্রাফিকের অবস্থা ঠিক এই মুহূর্তে তারপরও তুলনামূলকভাবে ভালোই বলা যায়। ঢাকার যানজটের যে পরিস্থিতি সেটি যদি আমরা একটু দেখি, টঙ্গী থেকে শুরু করে আমিনবাজার, লালবাগ কেল্লা, কেরানীগঞ্জ, কাঁচপুর এবং পূর্বাচল, এই যে ঢাকাকে ঘিরে যে
পুরো একটি ঢাকাকে ঘিরে যে অবস্থান সড়কের সেটির আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাগুলোতে আমরা মানে যানজটের একটা সম্ভাবনা আমরা রয়েছে। এদিকে যদি আমরা বলি তাহলে জাতীয় জাদুঘর, কেরানীগঞ্জ, লালবাগ কেল্লা অর্থাৎ আমিন বাজার, এই জায়গাগুলোতে পুরান ঢাকার যে জায়গাগুলোতে রয়েছে বরাবরের মতো সেই সব জায়গায় যানজটের চিত্র রয়েছে। সেটি মানে মধ্যম মানের যানজট নিশ্চয়ই। এরপরে আমরা যদি ঢাকার প্রাণকেন্দ্র, যে অনেকগুলো প্রাণকেন্দ্রের মধ্যে একটি হচ্ছে মিরপুর, সেই মিরপুরে তুলনামূলকভাবে আমরা দেখছি যে যানজট কম আজ। গুলশানেও যানজট কম, অর্থাৎ সুতরাং যাদের গুলশান এবং ঢাকার কাছাকাছি রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা দেখছি উত্তরার শাহজালাল এয়ারপোর্ট অর্থাৎ ঢাকা এয়ারপোর্টের ক্ষেত্রে ঢাকার যানজট কম। আমরা যদি একটু এইদিকে গুলশান, মতিঝিল এই দিকে একটু আসতে চাই, যেহেতু ব্যাংক পাড়া, মতিঝিলও আমরা এখনো পর্যন্ত যানজটের চিত্র খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং যদি বলি এই আজকের ঢাকার যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারে বলাই যায় যে তুলনামূলকভাবে এখনও পর্যন্ত যানজটের চিত্র খানিকটাই কম, শুক্রবারের থেকে খানিকটা বেশি, তবে স্বাভাবিক যে দিন সেই স্বাভাবিক দিনের থেকে তুলনামূলকভাবে কম। আমরা আবারও ফিরে যাচ্ছি স্টুডিওতে। এই ছিল আমার কাছে আজকের ঢাকার আবহাওয়া এবং একই সাথে ঢাকার যে যানজটের পরিস্থিতি সে খবরাখবর।